সহ সকল নেতৃবৃন্দ সহ যারা আজকে এখানে এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং আমার সামনে উপবিষ্ট সংগঠনের প্রাণভোমরা যাদের দিয়ে সংগঠন এবং যাদের মাধ্যমে ব্যবসা পরিচালিত হয়। আমি সবসময় একটা কথা বলি, ব্যবসা থাকলে ব্যবসায়ী এবং ব্যবসায়ী হলে অন্য সংগঠন এবং সংগঠনের জন্য ব্যবসা না, ব্যবসার জন্য সংগঠন। এই সংগঠনের প্রাণভোমরা প্রতি সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি আমার বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না, অলরেডি রাত 10টা বেজে গেছে। শুধু আপনাদেরকে বলতে চাই, গত 2 বছর আগে যখন এখানে আমি দাঁড়িয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমার প্রতিষ্ঠান যেটি আছে আমাদের ইন্ডিয়ান গ্রুপ, আমরা 12 জন এমপ্লয়ি নিয়ে শুরু করেছিলাম। আজকে নেয়ার অ্যাবাউট 2000 এমপ্লয়ি আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের 12 জন এমপ্লয়ি প্রথম থেকে আপনারা যারা আছে তারা এখন আমাদের সাথে আছেন। প্রথম থেকে যে বায়ার ছিল, যে কাস্টমার ছিল, সেই কাস্টমার আমাদের সাথে আছেন, যে সাপ্লায়ার এবং আমাদের যে পার্টনার তারা আমাদের সাথে আছেন। আমার সাথে তখনই আমি বলেছিলাম, আমার সাথে আছেন যেখানে বক্তৃতা দিলেন জনাব আসাদুর রহমান শিকদার, আরেকজন লোক অসুস্থ আসতে পারে জহিরুদ্দিন হায়দার। আমি দুজনের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছি। আমি 2 মন্ট্রিমস এবং কসমোতে আমি ছিলাম। তারাও এখানে বক্তৃতা দিয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য এটাই, আমি যে কথা দিই সে কথা রাখি, তারই বাস্তবায়ন উদাহরণ আপনারা শুনলেন। আমরা ঐক্য পরিষদের কর্তৃক 21টি আপনাদের ইশতেহার দিয়েছিলাম গত 2 বছর আগে। আমরা আপনাদের সকলের এবং আমার যারা কলিগ ছিল, বোর্ড মেম্বার এবং আমাদের যে ফর্মার প্রেসিডেন্ট বৃন্দ ছিল, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সহযোগিতায় আমরা কিন্তু 20টি আপনাদের ইশতেহার আপনার আলাদা সাকসেসফুল করতে পেরেছি এবং বাস্তবায়ন করতে পেরেছি। আপনারা জানেন বিগত এখানে আমার সাথে আমি চট্টগ্রাম দিয়ে শুরু করি। চট্টগ্রামের যে ভাইরা আছে হয়তো তারাও আমাকে বেশি ভালোবাসে, আমি চট্টগ্রামের মানুষদের বেশি ভালোবাসি। কেন চট্টগ্রাম আপনারা জানেন সমুদ্র পার এবং বন্দর থেকে আগাত এবং বন্দর থেকে আপনার এক্সপোর্ট হয়। প্রতিদিন সমুদ্র যেভাবে প্রতিটি আপনার ঢেউ বন্দরে আপনার আঘাত করে, আমি তখনই মনে করি চট্টগ্রামের যে মানুষ এবং চট্টগ্রামের যে বাসিন্দারা আছে তাদের জন্য বিজিপিএবি এবং বর্তমান যে বিপিএবিএ তাদের জন্য তাদের যে দাবি, দীর্ঘ 37 বছরের দাবি ছিল তাদের নিজস্ব অফিস করা। আমি কিন্তু আপনাদের চট্টগ্রামের যারা আছেন ঢাকার সবার সহযোগিতায় চট্টগ্রামের নিজেদের অফিস, বিপিএবির অফিস কিনতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং চট্টগ্রাম মানুষ হয়তো আমাকে বেশি ভালোবাসে। নির্বাচনের প্রার্থী দেয় আমাকে একা না রেখে, তারা আমাদের সাথে 5টি ভাই আমার সাথে আছেন এবং আমার সাথে যারা আছেন ঢাকার তারাও হলো এখানে আছেন। আপনারা জানেন যে 27টি পদের আপনার বলতে গেলে 21টি তো অলরেডি হয়ে গেছে, 25টি আপনার 26টি অলরেডি ইলেক্টেড হয়েছে। শুধু প্রেসিডেন্ট আপনার D2 এর রুলসের কারণে প্রেসিডেন্টের পদপ্রার্থীর জন্য আমার প্রতিদ্বন্দ্বী একজন আছেন। জানেন বৈশ্বিক খারাপ অবস্থান চলছে, ব্যবসার বাণিজ্য সব কিছুতেই আপনার সমস্যা এবং দিন দিন কাস্টমস এবং বৈশ্বিক চাপের ভিতরে আমাদের ভূ রাজনীতিক সমস্যার ভিতরে আছে। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, আসার পরে আপনারা জানেন বিগত আমাদের এই বিপিএবিএ, বিজিপিএবিএ অনেকদিন যাবৎ এজিএম ছিল না। আপনার অনেক ধরনের আপনার সমস্যা ছিল। এখানে আমাদের যে সহযোদ্ধারা আছেন, আমাদের এখানে গ্রুপে আমাদের বীর মুক্তিযোদ্ধা সেলিম ভাই আছেন, এখানে আমাদের সাথে মনির ভাই আছেন, এরা সহ সকলকে আপনার সাথে নিয়ে এবং আমাদের সাথে আজকে যিনি মেলা কমিটির চেয়ারম্যান হাসান তমিজ সহ যারা এখানে আছেন সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি। জানেন 5ই আগস্ট গেল, তারপর বিভিন্ন দপ্তরে কাস্টমসের কর্মবিরতি, বিভিন্ন ধরনের সমস্যা এবং কথার যার আমরা তো যেভাবে কথা বলি, আমাদের কথায় মাঝে মাঝে আমাদের তো ব্যারিয়ার দিয়ে এবং সেন্সর দিয়ে কথা বলতে হয়। আমাদের সেক্টরে একজন মানুষ যাকে আমি কাছে পেয়েছি সবসময়, যিনি সেন্সরবিহীন কথা বলেন এবং সেক্টরের জন্য কথা বলেন, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি যেভাবে কথা বলেন আপনার ব্যবসার তো অনেক ক্ষতি হচ্ছে, তুমি বললে তোমারও তো ক্ষতি। আমি চাই হ্যাঁ। বলছে আমি শুধু আমার নিজের ব্যবসা আমার পরিবারের জন্য করি না, আমি আমাদের পোশাক শিল্প RMG যেটা আছে পোশাক শিল্প পরিবারের জন্য কথা বলি। তিনি আমাদের সহকর্তা রাসেল ভাই, আমি সব সময় তাকে কাছে পেয়েছি এবং তাকে
এই আমার যোদ্ধা হিসাবে আপনার গতির আপনার সেনাপতি হিসাবে পেয়েছি, এবং আমি আন্তরিক কৃতজ্ঞ রাসেল ভাই আপনার প্রতি বিপিএম এর সকল 21 মেম্বারের পরিবারের পক্ষ থেকে। আপনি আপনার সেনাপতির আপনারা এখানে আমাকে একজন সৈনিক হিসাবে রেখেছেন, আমাদের এই সেক্টর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন বিজিপিএমএ এবং বিপিএমএ যখন আমি দায়িত্ব নিয়েছি, একটা কথা বলতে পারি, আমাদের এমন কোনো মেম্বার কেউ এখানে আছেন, আবার আজকে হয়তো 400 মেম্বার এখানে আছেন, কেউ বলতে পারবেন না আমি মিস্টার শাহরিয়ার আপনাকে ফোন দিয়েছি, আপনাকে আমি ফোনে রিস করতে পারিনি। আপনারা যে সমস্যা, বাংলাদেশের সমস্যা আছে, আমাদের মনে হয় আমরা বাংলাদেশের সমস্যা নিয়েই জন্মিয়েছি, এবং আজীবন যে দেশের আপনার প্রধান এয়ারপোর্ট আপনার পুড়ে যায়, বিভিন্ন ধরনের আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার সমস্যা কতটুকু সমাধান হবে সেটা আমাদের ভাবতে হবে। বাট যারা বলেছেন সমস্যা, এই সমস্যাগুলো অ্যাড্রেস করিনি, সেটা এমন কোনো সমস্যা নয় আমি অ্যাড্রেস করে নেই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এবং আপনাদের সামনে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদার বিশ্বাস নিয়ে আমি কাজ করে গেছি। যখন আমি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলাম, 35 বছরের ইতিহাসে প্রথম আমাদের এই অ্যাসোসিয়েশন ইলেকশন হয়েছিল। আপনারা ভোট দিয়ে বানিয়েছিলেন। আমি মনে করেছিলাম 2100 যে পরিবারের, আমার যে একটি ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি না, আমি 2100 পরিবারের হলো অভিভাবক, 2100 ফ্যাক্টরি অভিভাবক। আমি সে চিন্তা মাথায় রেখেই আমি আমাদের সেক্টরের জন্য আমি দিনরাত কাজ করেছি। আপনারা জানেন বিটিএমএ, বিকেএমএ, বিসিসিআই, আপনার এশিয়ান ফেডারেশন, প্যাকেজিং ফেডারেশন এবং ওয়ার্ল্ড প্যাকেজিং ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের সাথে আমরা হলো দেশের ওতপ্রোত কাজ করেছি। অনেক সময় দেখায় আমরা যখন কাজ করি তখন বিজিএমএ এবং বিকেএমএ এর স্বার্থের বিরুদ্ধে যায়, তখন আবার বিজিএমএ বা বিকেএমএ সবসময় আমরা যে দূরে ছিলাম তা না। এখানে সবচেয়ে রাসেল ভাই একটি কথা বক্তৃতায় বলে গেছে, আমরা বিপিএমএ এবং বিপিএমএ বর্তমান আপনারা কিন্তু সাথে নিয়ে এই দুইটা সংগঠন লাস্ট কিন্তু আমরা বাজেট যে আপনার বাজেটের উত্তর যে আপনার সংবাদ সম্মেলন আমরা কিন্তু গুলশান ক্লাবে আমরা যৌথভাবে হচ্ছে বিজিপিএমএ বর্তমান যে বিপিএমএ এবং বিটিএমএ একসাথে করেছি। আমাদের যে আপনারা জানেন এখানে আপনার ফ্রি ট্রেডের অনেক সময় গার্মেন্টস কি করে এফওসিতে সব মাল নিয়ে আসবে, আমাদের কোনো কিছু হলো দেশের মানে আপনার এই দেশের শিল্প আপনার তৈরি হবে না। সেটা কিন্তু বিজিএমএ যখন কথা বলে তারপরে আমরা চাই না, আমরা চাই আমাদের হলো দেশের তোমরা তোমাদের সংগঠন তোমরা নিয়ে কাজ করবে, আমাদের জন্য আমরা কাজ করব। আজকে বিজিএমএ এরও কিন্তু প্রতিনিধি এসেছেন। আমি এখানে যিনি আসছে আপনার হলো দেশের মিজান ভাই, ওনাকে হলো তো বিজিএমএ প্রেসিডেন্ট উনি পাঠিয়েছেন, উনি আমার কাছের বন্ধু, আমি দেখলাম যে ওনাকেই পাঠিয়েছেন। মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মিজান ভাই বিজিএমএ থেকে এসেছে, উনি একটু পরে আসার কারণে হয়তো আপনারা বক্তৃতা দিতে পারেন নাই। সো এবং বিকেএমএ এর প্রতিনিধি ছিল এবং হাতেম সাহেব উনি সহ এবং বিকেএমএ প্রেসিডেন্ট সহ একটা প্রোগ্রামে আসছেন, হাতেম সাহেব বন্ধ হয়েছে সে আসতেছে। শুধু কথাগুলো বলার উদ্দেশ্য সেটাই, আমি কখনো সম্পর্ক ভালো আছে, আপনারা জানেন হাতেম সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, বর্তমান যে বিজিএমএ প্রেসিডেন্ট আছেন আপনার মাহমুদ আল হাসান খান বাবু, তার সাথে আমার মধ্যে গভীর ভালো সম্পর্ক। যখনই আমাদের বিজিপিএমএ এবং বর্তমান বিপিএমএ এর স্বার্থের জন্য কাজ করতে হয়েছে, আমি কিন্তু আপনার একই টেবিলে তাদেরকে আমি হলো দেশে চোখে চোখ রেখে এবং হলো দেশে আমার সেক্টরের জন্য আমি কথা বলেছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই কথাটা বলবো আমাদের সেক্টরে। আপনারা জানেন আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা কি? কাস্টমস। কাস্টমস নিয়ে সমস্যায় নাই বাংলাদেশের, শুধু এই আরএমজি সেক্টর না, এমন কোনো সেক্টর নাই। এই কাস্টমসকে আপনার আধুনিকায়ন করতে হবে, কাস্টমস নিয়ে কাজ করতে হবে। আপনারা জানেন এখানে আমি একটা বই দিয়েছি 2 বছর সাফল্য, এখানে সবচেয়ে আপনার বেশি আমরা কিন্তু হলো যে মিটিং করেছি এনবিআর এর সাথে। এমন কোনো সপ্তাহ নাই যে আমি এনবিআর এর হেড অফিস, এনবিআর যেটা আপনার হেডকোয়ার্টার সেখানে আগারগাঁয়ে, এবং বিজিপিএম এর যে চিটংয়েও আপনার যে বন্ড আপনার আছে, এবং ঢাকা নর্থ এবং আপনার সাউথ, প্রতি জায়গায় প্রতি মাসে আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আছেন এবং আমি ব্যক্তিগতভাবে প্রতি মাসে 4বার 5বার করে তাদের কাছে ওরা গিয়েছিলাম। আপনারা আসেন, যখন আমরা প্রোগ্রাম করি বা যখন আপনাদেরকে ডাক দিই আপনারা আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে এনবিআর এর সমস্যাগুলো আছে, আশা করি আপনি যদি নির্বাচিত হতে পারি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এই সমস্যাগুলো আমরা অধিকাংশ ইনশাল্লাহ সমাধান করব। আপনারা জানেন এখানে আছে আপনার বিকিউবির প্রেসিডেন্ট সবসময় বলে আমাদের এই আমাদের এই সেক্টর যেটা আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেক্টর বলে, সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেক্টর আমরা পিছিয়ে পড়ছি, বারবার পিছিয়ে পড়ছি। কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চায়না বিভিন্ন জায়গায় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পকে আপনারা হলো যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আপনারা কিন্তু হলো তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাট
আমাদের এই দেশে আমরা এটা পাচ্ছি না। কেননা আমাদের এই সেক্টরটা তারা মনে করে শুধু আরএমজি বলতে শুধু গার্মেন্টস। আমি বিভিন্ন দপ্তরে বলেছিলাম আমরা কি দর্জি হব, না আমরা এখানে হলো ব্র্যান্ড তৈরি করব। আমরা বাংলাদেশে বিজিএম এর প্রেসিডেন্ট, বিকিএম এর প্রেসিডেন্ট, তারা বলছে যে আমরা তোমাদের সহযোগিতা লাগলে, আপনাদের সহযোগিতা লাগলে আমরা ব্র্যান্ড হতে চাই। এখানে ব্যাক টু ব্যাগের ক্ষেত্রে আমরা যখন আসি, আমরা এখানে দেখি যে অনেক সময় যখন আসলাম অনেকেই কথা বলে আমরা প্রণোদনা পাই না। প্রণোদনা কেন পাই না বা কি সমস্যা? আপনারা জানেন কেন নামটি পরিবর্তন হলো আমাদের এই 33 বছরের সংগঠনের, 34-37 বছরের সংগঠনের? যখনই আমি কাজ করেছি অনেকে বলেন যে হয়তো ইনসেন্টিভ মনে হয় এনবিআর থেকে দেয়, বা অনেকে লেখেন গ্রুপে, তাদের অজ্ঞতা। এনবিআর থেকে আপনারা কখনো কিন্তু ইনসেন্টিভ দেয় না। ইনসেন্টিভ বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হলে, তারপর অর্থ মন্ত্রণালয় থেকে আপনার এই সুপারিশটা হওয়ার পরে কিন্তু আপনারা আমরা এটা পেতে পারি। যখন বাণিজ্য মন্ত্রণালয় আমরা কাজ করতে গেলাম, তখনই দেখলাম প্রথমেই তারা বললাম আপনারা তো গার্মেন্টস অ্যাক্সেসরিজ, আপনারা অন্য কিছু করেন। আমি তাদেরকে বলেছিলাম এটা একটি কথা, আর আপনারা কি বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ? আমি দুটি কথা বলবো, আপনাদের ধৈর্যচ্যুতি করবো না। আপনারা জানেন কোভিড-19 পরে এক রুম থেকে আরেক রুমের যোগাযোগ কমে গেছিল, এবং হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, বাবা মাকে এবং স্বামী তার ওয়াইফকে এবং সন্তান থেকে আপনার দূরে ছিল। তখন কিন্তু বিদেশ থেকে আপনার মাল আসার কোনো কিছু আপনার ছিল না, শুধু মেডিকেল পণ্য আসতো। আমি তাকে বলেছিলাম আপনারা জানেন বাংলাদেশে কোনো গার্মেন্টস মালিক, কোনো আরএমজি টেক্সটাইলের কোনো লোক, টেরিটাওয়েল বলেন, আপনি লেদার গুড বলেন, কোন সেক্টরে কেউ বলেছে যে আপনারা একজন টিমস প্যাকেজিং এক্সেসরিজের কারণে আমার পণ্যটি আপনার শিপমেন্ট করতে পারি নাই? তাতেই বোঝা যায় আমাদের এই সেক্টরটি বাংলাদেশে এখন 100% স্বয়ংসম্পূর্ণ।